দেখা যাচ্ছে? আজকে আমাদের টপিক হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে মানুষ কথা বলে তাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলি। যেমন জাপানিজ, ইংলিশ, বেঙ্গলি, তারপর হচ্ছে মানে এই যে ভেরিয়াস টাইপস অফ ল্যাঙ্গুয়েজ যে আমাদের अवेलेबल রয়েছে এগুলোকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলি, বাই হুইচ হিউম্যান ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার। মানে যে ল্যাঙ্গুয়েজ গুলোর মাধ্যমে মানুষ পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারে তাদেরকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তো অ্যাকচুয়ালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে অ্যাকচুয়ালি আমাদের এখানে কি বোঝানো হচ্ছে এখানে এই টপিকসটার আমরা যদি ইন এ ওয়ান সেন্টেন্স উই ক্যান ট্রাই টু সে দ্যাট ইন এ ওয়ান সেন্টেন্স আমরা যদি একটা বাক্যে যদি বলতে চাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কিছু কম্পিউটার অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, যারা মানে যে অ্যাপ্লিকেশন গুলো আমাদের মানুষের কনভারসেশনের এই ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে কাজ করতে পারবে। যেমন আমি ইনপুট দিলাম ভয়েস, সে আমাকে টেক্সটে কনভার্ট করে গুগল থেকে সার্চ করে আমাকে রেজাল্টটা দিচ্ছে। এটা হচ্ছে এক প্রকার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে এক প্রকার এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তারপর হচ্ছে মনে করো তুমি ক্রিক ইনফো একটা ওয়েবসাইট আছে না, ক্রিক ইনফো, ইএসপিএন ক্রিক ইনফো, ওয়েবসাইটটা কি দেখছো? না স্যার। দেখে না পৃথিবীতে এরকম মানুষ আছে নাকি? ক্রিক ইনফো মানে ক্রিকেট খেলা লাইভ টেলিকাস্ট হয়, একটা ওয়েবসাইট আছে ক্রিক ইনফো। এখানে যেটা হয় অ্যাকচুয়ালি কমেন্টেটরস কথা বলার সাথে সাথে এখানে একেবারে লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড এটা ট্রান্সলেট হয়ে ওয়েবসাইটে দেয়। মানে এখানে কমেন্টেটরস কথা বলতেছে, ধারাভাষ্যকার স্পিকারে এখানে অটোমেটিক মানে তাদের স্পিচটা কনভার্ট হয়ে টেক্সটে কনভার্ট হয়ে ওয়েবসাইটে শো করতেছে। এটা এক প্রকার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তারপর হচ্ছে তারপর আরো কিছু এখন কিছু অ্যাপ্লিকেশন মোবাইলে অ্যাপ পাওয়া যায়, সেটা হচ্ছে মনে করো মানে ভয়েস কনভার্ট করতে পারে। মনে করো ছেলেদের কণ্ঠ এটা মেয়েদের কণ্ঠের মতো হয়ে যায়, মেয়েদের কণ্ঠ ছেলেদের কণ্ঠের মতো করা যায়। এইগুলো এক প্রকার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি টোটাল সামারাইজেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি হিউম্যান ল্যাঙ্গুয়েজ গুলোকে কনভার্ট করে যাতে কম্পিউটার এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যাতে নিউ কিছু তৈরি করা যায় সেটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলছি। দ্যাট মিন্স মানুষের এই যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ গুলোকে মেশিনে কনভার্ট, মেশিন যাতে কাজ করতে পারে, যাতে স্মুথলি কাজ করতে পারে সেটা। বুঝা গেছে মোটামুটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝাচ্ছি এখানে? জি স্যার। ওকে, তো এখানে আমরা যেই টপিকস গুলো কভার করব সেটা হচ্ছে হোয়াট এন্ড হোয়াই এনএলপি। এনএলপি কে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলছি। তারপর হচ্ছে স্টেপস ইনভলভড ইন ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এই ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর স্টেপস গুলো সাধারণত মরফোলজিক্যাল অ্যানালাইসিস বলি আমরা। তারপর হচ্ছে সিনট্যাকটিক, সিমান্টিক, প্রাগমেটিক, ডিসকোর্স ইন্টিগ্রেশন। এগুলো আমরা সবগুলো এরপর আছে স্টেপ বাই স্টেপ দেখব। মরফোলজিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাকটিক অ্যানালাইসিস, সিমান্টিক অ্যানালাইসিস, প্রাগমেটিক, ডিসকোর্স, পার্সিং, বটম আপ ভার্সেস টপ ডাউন। পার্সিং সম্পর্কে আমাদের আইডিয়া থাকার কথা। পার্সিং অ্যাকচুয়ালি পার্সিং সম্পর্কে আইডিয়া আছে আমাদের? পার্স ট্রি কোন আছে? পার্স ট্রি তোমাদের এটা কোন কোর্সে ছিল? কোর্স ছিল সম্ভবত কম্পাইলার ডিজাইনে পার্স ট্রি কম্পাইলারে ছিল। কম্পাইলারে ছিল এটা। তারপর আরেকটা ছিল হলো ইয়া থিওরি অফ কম্পিউটিং, ওখানেও ছিল। গুড, মনে আছে তোমাদের? তো এখানে পার্সিং এর কিছু আমাদের পার্সিং বলতে অ্যাকচুয়ালি আমাদের সেন্টেন্স দেওয়া থাকবে, এগুলোকে পার্স ট্রি জেনারেট করতে হবে, এগুলো আমাদের নিচের দিকে আছে আর কি। এখানে এখানে কিছু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বেসড কিছু অ্যাপ্লিকেশনের কথা এখানে বলা হয়েছে, যেমন ইয়াহু, গুগল, মাইক্রোসফট ইনফরমেশন রিট্রিভাল। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়াস ইনফরমেশন আমরা পাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো
তারপর হচ্ছে monster.com, hotjob.com, জব ফাইন্ডার্স, এই সাইটগুলো থেকে ইনফরমেশন এক্সট্রাকশন প্লাস হচ্ছে ইনফরমেশন রিট্রিভাল। তারপর হচ্ছে সিস্ট্রান পাওয়ার, বেবল ফিশ, এটা হচ্ছে মেশিন ট্রান্সলেশনের জন্য। তারপর আক্স জিপস, এটা কোয়েশ্চেন অ্যানসারিং এর জন্য। তারপর হচ্ছে মাই স্পেস, ফেসবুক, ব্লগস্পট, এটা হচ্ছে প্রসেসিং অফ ইউজার জেনারেটেড কন্টেন্ট। এটা এই যে এটা প্রসেস করে কি ইউজার জেনারেটেড কন্টেন্ট, ফেসবুকে আমরা পোস্ট করি, তারপর হচ্ছে ছবি দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, এটা প্রসেস করে বলতেছে অ্যাকচুয়ালি তুমি একটা ভিডিও দিচ্ছ বা ইমেজ দিয়েছো, যেটা হচ্ছে যেটার মধ্যে কোনো কাটাকাটির ছবি আছে, কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের ছবি আছে, মানুষের ক্ষতস্থানের ছবি রয়েছে, কিন্তু সে এটাকে প্রসেস করে বলতে পারতেছে এটা মানে এটা ফার্স্ট অফ অল হিডেন রাখে, দেন ইউজারের উপর বেস করে এটা শো করে, সেটা সে প্রসেস করতে পারে। তারপর হচ্ছে টুলস ফর বিজনেস ইন্টেলিজেন্স। তারপর হলো অল বিগ গাইস হ্যাভ এ স্ট্রং NLP রিসার্চ ল্যাবস, মানে যারা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করে তাদের নিজস্ব ল্যাব রয়েছে, যেমন IBM এর আছে, মাইক্রোসফটের, তারপর হচ্ছে এক্সিরক্স, সান এটসেট্রা, এদের সবারই রয়েছে। তারপর আমাদের IAC এর অনেকে NLP নিয়ে কাজকর্ম করে। তারপর সুইটও আছে। অত বেশি এখনো কাজ হয়নি NLP নিয়ে, হচ্ছে আর অত বেশি অ্যাপ্লিকেশন এখনো বাজারে আসেনি, আস্তে আস্তে অ্যানালাইসিস হচ্ছে, রিসার্চ হচ্ছে, এটার উপর বেস করে এক্সটেন্ড হবে আর কি। এগুলো আমরা আস্তে আস্তে দেখি। তারপর একাডেমি হচ্ছে একটা এটা বলতে পারে একটা রিসার্চ রিলেটেড একটা ফিল্ড, সোশ্যাল মিডিয়াও বলতে পারে একাডেমিতে, মানে ফলো করা যায়। তারপর হচ্ছে একাডেমি সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? জি স্যার। তো এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতেছি সেটা হচ্ছে ইট রেফার্স টু দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন এন্ড রিটেন বাই পিপল। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বুঝছি সেটা হলো মানে যেটা মানুষ কথা বলে রাইট করে, যেটার মাধ্যমে, তাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলছি। আমার কথা কি ক্লিয়ার? মানে যে ল্যাঙ্গুয়েজ লেখা যায় না, কথা বলা যায় না, এরকম তো আসলে ল্যাঙ্গুয়েজটা নাই। ল্যাঙ্গুয়েজ হলে তাকে এটা কথার বলার উপযোগী হতে হবে, রাইট করার উপযোগী হতে হবে, তখন এটাকে আমরা কমপ্লিট ল্যাঙ্গুয়েজ বলতে পারি। মনে করো ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলা যায়, বাট এটা দিয়ে কোনো কিছু রাইট করা যায় না। রাইট করার মতো ওইরকম ম্যাটেরিয়ালস, গ্রামাটিক্যাল, সিনট্যাকটিক্যাল, মানে এরকম কোনো অ্যালফাবেটিক্স ওয়ার্ড সেন্টেন্স নাই এভেলেবল, ওইটা কিন্তু ল্যাঙ্গুয়েজ না, এটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজ না, ওটা কিন্তু মেশিন ওটা নিয়ে কাজ করতে পারে। যে ল্যাঙ্গুয়েজটা হলো কমপ্লিট। তখন চট্টগ্রামের ভাষা দিয়ে যদি চট্টগ্রামের ভাষা লেখার মধ্যে কিন্তু এখনো উপযোগী হয় নাই, এরকম কোনো ইয়ে আছে, ডিকশনারি আছে কি চট্টগ্রামের ভাষা? চট্টগ্রামের কেউ আছে এখানে? জি স্যার। আছো? চট্টগ্রামের ভাষা দিয়ে তুমি লিখতে পারবা? না স্যার। লেখা যাবে না। কারণ লেখার জন্য যা যা গ্রামার, সেন্টেন্স প্যাটার্ন, ওয়ার্ড প্যাটার্ন যা রয়েছে এগুলো কিন্তু নাই। এজন্য অ্যাকচুয়ালি এটাকে আমরা কমপ্লিট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলতে পারছি না। কারণ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটার মানে এটাকে কমপ্লিট করার জন্য এই উপাদানগুলো নিয়ে আসতে হবে। যেমন আমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রামার সম্পর্কে হিউজ নাম্বার অফ বই বাজারে রয়েছে, অনেক টিচার স্কলার রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের। আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের উপর অনেক স্কলার রয়েছে, যেটা শুদ্ধ বাংলা সেটা, কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষা, সিলেটি ভাষা, তারপর হচ্ছে এগুলোর কিন্তু কোনো অ্যাকচুয়ালি কোনো গ্রামাটিক্যাল বা কোনো ডিকশনারি, কোনো ম্যাটেরিয়ালস কিন্তু अवेलेबल নাই। সো এগুলো এখনো কমপ্লিট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হয়নি আর কি। আমার কথা কি ক্লিয়ার? হুম হুম জি জি স্যার। স্যার, মানে এখনো কোনো বই বের হয়নি এরকম। বই বাইরে মানে এটার মানে এই ভাষা ইউজ করে আমরা কথা বলতে পারি, চট্টগ্রামের ভাষা আমরা কথা বলতে পারি, বাট চট্টগ্রামের ভাষা আমরা লিখতে পারি না। কারণ মানে শুদ্ধ চট্টগ্রামের যেটা, এটার কোনো গ্রামাটিক্যাল এস্টাবলিশড পরীক্ষিত কোনো গ্রামাটিক্যাল এখনো তৈরি হয়নি, এটার কোনো ভোকাবুলারি পরীক্ষিত এরকম তৈরি হয়নি, কোনো সেন্টেন্স প্যাটার্ন তৈরি হয় নাই, বা কোনো কিছুই হয় নাই। এজন্য এটা আমরা জাস্ট এটা দিয়ে কথা বলতে পারি, বাট এটা দিয়ে আমরা লিখতে পারি না। এই জন্য এটা কমপ্লিট একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ না, যদিও মানুষ এটার মাধ্যমে কথা বলে। ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে refers to the language spoken and written by people, মানে
যে ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে মানুষ কথা বলবে এবং রাইট করতে পারবে তাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ, বেঙ্গলি as opposed to artificial language like কিছু আবার আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ সি 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 প্লাস প্লাস জাভা লিস্ট প্রোলগ এগুলো বলা হচ্ছে। তারপর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে এখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো কনফিউশন আছে কোনগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আর কোনগুলো না? হুম না স্যার। ওকে, তো এখানে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি অ্যাকচুয়ালি কি জিনিসটা আমরা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে applications that deal with natural language in a way or another, মানে কিছু অ্যাপ্লিকেশন বানানো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি ইউজ করে কিছু অ্যাপ্লিকেশন বানানো। সাপোজ তোমার একটা অ্যাপ্লিকেশন তুমি বানাতে চাচ্ছ কি অ্যাকচুয়ালি চট্টগ্রামের ভাষা ট্রান্সলেশন করবে। চট্টগ্রামের ভাষা ঢাকার লোকজন বোঝে না, উত্তরবঙ্গের কেউ বোঝে না, সিলেটের কেউ বোঝে না। দ্যাট মিন্স এটা কি করবে, তোমার অ্যাপ্লিকেশনটা হবে তুমি একটা অ্যাপ ডেভেলপ করো, অ্যাপটা হচ্ছে ইনপুট দিবে হচ্ছে চট্টগ্রামের ভাষা, এটা আউটপুট দিয়ে দেখাবে যেটা রিয়েল বাংলা। যেমন চট্টগ্রামের একটা সেন্টেন্স বলো, কে বলতে পারবা? আমি পড়ালেখা ন জানি। হ্যাঁ আমি পড়ালেখা না জানি, তো এটা হচ্ছে আমার চট্টগ্রামের, কিন্তু এটা শুদ্ধ যদি হয় আমি পড়ালেখা জানি, তোমার আউটপুটটা ইনপুটটা হবে তোমার একটা ভয়েস, সেটা হচ্ছে আমি পড়ালেখা না জানি, তারপর আউটপুটটা হবে কি আমি পড়ালেখা জানি না। এরকম অ্যাপ্লিকেশন, এই ধরনের অ্যাপ্লিকেশন বানানোটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। অ্যাপ্লিকেশন দ্যাট ডিলস উইথ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটা মূলত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবে এটাকে আমরা বলছি প্রসেসিং। এটা নট এটা ট্রান্সলেশন। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল বললাম, তোমার অ্যাপ্লিকেশনটার ইয়া হচ্ছে কাজটা হচ্ছে কি চট্টগ্রামের ভাষাটাকে রিয়েল বাংলা ভাষায় কনভার্ট করা, এটা ক্লিয়ার? তো এটাকে আমরা বলছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এক্সাম্পল। তারপর বলা হচ্ছে কম্পিউটারস ইউজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আমাদের কম্পিউটার কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে না, এই যে মনে করো আমরা যদি বাংলা কথা বলি অব্র, অব্র দিয়ে আমরা লিখতে পারি, এমএস ওয়ার্ড বিজয় দিয়ে লিখতে পারি, তারপর ইংলিশ দিয়ে তো লিখতেই পারি, ইংলিশ বিজয় অব্র এগুলো মানে আমরা যেটা লিখছি এটা হচ্ছে আমার ইংলিশ হচ্ছে কি, সাপোজ চাইনিজ কম্পিউটার দিয়ে চিন্তা করো, চাইনিজের এদের কম্পিউটারের ইয়া হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইনিজ, জাপানিজ। তার মানে কি যেহেতু জাপানিজ ভাষায় কথা মানুষ বলে, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স কম্পিউটারও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারে। এ somewhat applied field, অ্যাকচুয়ালি ফাইনালি বলা হচ্ছে somewhat applied field, মানে মূলত একটা অ্যাপ্লিকেশন ফিল্ড, একটা প্র্যাকটিক্যাল ফিল্ড তৈরি করা, যেখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে। সাপোজ চট্টগ্রাম ভাষা উত্তরবঙ্গের লোকজন বুঝতেছে না, সিলেটের লোকজন বুঝতেছে না, এই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন গুলো বানানো, বই বানানো, তারপর বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন বানানো, এটাই হলো মূলত আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। বোঝা গেছে প্রসেসিংটা মানে কি হবে? তারপর হচ্ছে সাপোজ ফেসবুক ইংলিশ রিড করতে পারে, ইংলিশকে ট্রান্সলেশন করে দিতে পারে ফেসবুক, কিন্তু চট্টগ্রামের ভাষাকে ট্রান্সলেশন করে দিতে পারে না। মনে করো তোমরা একটা দেশের মধ্যে সাপোজ কেউ দেশের মধ্যে একটা অকারেন্স ঘটাবে চারজন লোক, বাট এখানে এটা এই ধরনের টেক্সট গুলো সাপোজ পিওর ইংলিশ মেসেঞ্জারেও দেওয়া যাচ্ছে না, ফেসবুক মানে কোনো মেসেঞ্জারে দেওয়া যাচ্ছে, ইমেলও দেওয়া যাচ্ছে না, কারণ ইমেল এটা রিড করতে পারে, ফেসবুকও রিড করতে পারে, এটা গোয়েন্দারা জেনে যেতে পারে। তো এরা ইউজ করলো কি, এরা তো চট্টগ্রামের ভাষা তার ফেসবুক গুগল এটা বুঝে না, বুঝে চট্টগ্রামের ভাষা যদি কেউ লিখে দেয় বুঝবে না। বুঝবে না, তো বুঝবে না, তখন কি হবে, এই যে চট্টগ্রামের ভাষা কমিউনিকেট করে এরাও কাছে গড়াই ফেলতে হবে। কিন্তু এখানে তোমার কাজটা হচ্ছে যাতে চট্টগ্রামের ভাষা এখনো রিড করতে পারে না, যাতে রিড করতে পারে এই ধরনের অ্যাপ্লিকেশন পারে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর হচ্ছে
হোয়াই এনএলপি, এনএলপি আমি কেন ইউজ করব সেটা হলো এখানে একটা ছবি দেওয়া দেখা যাচ্ছে এমআইটি মিডিয়া ল্যাব। ল্যাঙ্গুয়েজ ইজ মেড ফর কমিউনিকেশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। মানে অ্যাকচুয়ালি আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি মূলত কমিউনিকেশনের জন্য। এটা হতে পারে স্পিকিং, হতে পারে রাইটিং, হতে পারে। আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মূলত যে কাজটাই করি সেটা হলো কমিউনিকেশন। তারপর হলো এটা এখানে বলা হচ্ছে এনএলপি অফার ইনসাইট ইনটু ল্যাঙ্গুয়েজ। মানে এনএলপি কাজটা হচ্ছে ইনসাইট ইনটু ল্যাঙ্গুয়েজ। ইনসাইট মানে কি? ইনসাইট শব্দের অর্থ নাকি অ্যাকচুয়ালি? ইনসাইট মানে হলো, আমি তোমাকে একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বলি। তোমাদের কারো কি ফেসবুক পেজ আছে? জি স্যার। হ্যাঁ, তোমার ফেসবুক পেজের মধ্যে ওখানে সেটিংস থেকে একটা ইনসাইট অপশন আছে। সেটিংস থেকে ইনসাইট অপশনে গেলে দেখা যায় তোমার ফেসবুক পেজটা ঠিক আছে কিনা, নাকি তুমি কপি পেস্ট মেরে মানে পেজের কন্টেন্ট গুলো পোস্ট করছো। যদি কপি পেস্ট মেরে অন্যের মানিটাইজড কন্টেন্ট, কারো কন্টেন্ট দিয়ে নাকি তুমি তোমার পেজে পোস্ট করছো, যদি এরকম হয়ে থাকলে ওখানে ইনসাইটের মধ্যে রেড হয়ে থাকে। রেড হয়ে থাকে মানে হচ্ছে তোমার ইউর পেজ ইজ ইন রিস্ক, এরকম কিছু মেসেজ শো করে। যদি তোমার পেজ যদি ঠিক থাকে, সকল কন্টেন্ট তোমার নিজেরই বানানো, সেক্ষেত্রে ইউর পেজ ইজ মানে নট ইন রিস্ক, ইনসিকিউর, এরকম কিছু মেসেজ শো করে। আমি তোমাদের সময় থাকলে এটা দেখাইতে পারি। এটা হলো ফেসবুকের পেজ থেকে সেটিংস এর মধ্যে একটা ইনসাইট একটা অপশন আছে। মোরের মধ্যে ক্লিক করলে দেখবে ইনসাইট। ওখানে দেখা যাচ্ছে কি যদি তোমার পেজের মধ্যে কোনো প্রবলেম না থাকে, সাপোজ তুমি ফেসবুক পেজে পোস্ট করছো, টাকা দাও নাই, এরকম হতে পারে। তারপর হচ্ছে অন্যের কন্টেন্ট কপি করে তুমি এখানে পোস্ট করছো, এরকম যদি কোনো কিছু মানে আনইথিক্যাল যদি করে থাকলে ফেসবুক ওখানে একটা মেসেজ শো করে ইউর পেজ ইজ ইন রিস্ক, এরকম। তারপর ইউর পেজ ইজ ডিসেবল, ইউর পেজ ইজ আনরিস্ট, এরকম কিছু মেসেজ শো করে। মানে অ্যাকচুয়ালি ইনসাইট বলতে বোঝানো হয় এটার আর্কিটেকচারগত কাঠামো। এটি এনএলপি অফারস ইনসাইট ইনটু দ্য ল্যাঙ্গুয়েজ। এই কথাটা হচ্ছে এনএলপি যে কাজটা করে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একেবারে কাঠামোগত স্ট্রাকচারালি যে অপারেশন, যে কাজ, যে বিভিন্ন স্ট্রাকচার, সিনট্যাক্স, সিমান্টিক্স যা রয়েছে সেটাকে মূলত এনএলপি মিন করে আর কি। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম অফ দ্য ওয়েব। আমাদের ওয়েবেরও মানে ইন্টারনেটেরও একটা মিডিয়াম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ছাড়া কি আমাদের ওয়েব কি চালানো সম্ভব? ওয়েবসাইট আমি ওখানে কোনো ল্যাঙ্গুয়েজেই জাস্ট ছবি আর ছবি দিলাম, কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে নেই, এটা কি কিছু বোঝা যাবে? আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে কোনো টেক্সট নেই, অনলি ইমেজ আর ইমেজ। তুই কি বুঝতে পারে মানুষ এটা কি অ্যাকচুয়ালি? এই কথা শুনছো তোমরা? হ্যালো স্যার, কি বলছেন বুঝি নাই। মনে করো তোমার একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মধ্যে কোনো টেক্সট নেই, কোনো টেক্সট ডেসক্রিপশন নাই, কোনো টেক্সট টাইটেল নাই, শুধু ইমেজ আর ইমেজ। এখানে কি মানুষ এটা ভিজিট করলে বুঝতে পারবে হোয়াট ইজ দিস? পারবে? না স্যার। না স্যার, পারবে না। বুঝবো না। দ্যাট না মিন্স স্যার। এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম অফ দ্য ওয়েব। ওয়েবেরও ওয়েবসাইট, আমরা ওয়েব বলতে যেটা বুঝি, ওয়েবেরও অ্যাকচুয়ালি কমিউনিকেশন মিডিয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজ ছাড়াও সম্ভব না। আবার ল্যাঙ্গুয়েজ আরো যে কাজ হয়, হেল্প ইন কমিউনিকেশন উইথ কম্পিউটারস। আমি কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করি। যেমন সাপোজ তুমি বাসায় বসে আছো, অথবা তোমার পিসি, তুমি কমিউনিকেট কিভাবে করো, ডাটাগুলো দিচ্ছ কিভাবে? ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এন্টার দ্য নাম্বার অফ ওয়ান, তারপর হচ্ছে সামেশন। এই যে তুমি যা ইনপুট দিচ্ছ, তাও ইনপুট দাও। কম্পিউটারের সাথে কমিউনিকেট করা মানে কি? কম্পিউটারকে এই যে ইনপুট দেওয়া, এটা কি দিচ্ছ তুমি? ল্যাঙ্গুয়েজটা দিচ্ছ না, ল্যাঙ্গুয়েজে দিচ্ছ। তারপর হচ্ছে উইথ আদার হিউম্যানস, এমটি। এমটি মানে হলো এখানে মেশিন ট্রান্সলেশন। তারপর হলো এসিআই। এসিআই মানে হলো হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন। এইচআরআই মানে হলো হিউম্যান রিলেশন ইন্টারঅ্যাকশন। দ্যাট মিন্স আমরা এই যে
ল্যাঙ্গুয়েজ মূলত ইউজ করি হচ্ছে কমিউনিকেশনের জন্য। এটা কমিউনিকেশন হতে পারে, দিস কমিউনিকেশন ক্যান বি উইথ হিউম্যান, উইথ মেশিন, উইথ কম্পিউটার্স এটসেট্রা, উইথ রোবটস, মানে যে কোনো কিছুর সাথে অ্যাকচুয়ালি কমিউনিকেশন করার জন্য তুমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করো। এই কথাগুলো এখানে বলা হয়েছে। এখন হলো এনএলপিটা কেন কেন দরকার, এটা বলা হচ্ছে এনএলপি যে কাজগুলো করে, এখানে যে কাজগুলো আমাদের এনএলপি প্রোভাইড করে তার মধ্যে হচ্ছে ক্লাসিফাই টেক্সট ইনটু ক্যাটাগরিজ। মানে এনএলপি মূলত আমাদের টেক্সট গুলোকে বিভিন্ন ক্যাটাগরি দিয়ে করতে পারে। হ্যাঁ, তারপর হলো ইন্ডেক্স এন্ড সার্চ লার্জ টেক্সট। মনে করো গুগল কি করে, গুগল যে আমাদের সার্চ করে যে রেজাল্ট গুলো দিচ্ছে, এটা কি কিভাবে এত দ্রুত রেজাল্ট গুলো দিচ্ছে? কোন আইডিয়া কি আছে এত দ্রুত কিভাবে সার্চ করে এরা গুগল? গুগল কিভাবে সার্চ করে বলতে পারবো? গুগল সার্চ করার সময় তুমি একটা দিয়েছো হাউ টু ইউজ এনএলপি। গুগল কি করে, পুরো সেন্টেন্স কি কারোর সাথে ম্যাচ করে তোমাকে রেজাল্ট দেখায়, নাকি এই সেন্টেন্সটাকে সে ব্রেক করে, এটা একটা ওয়ার্ডে সেপারেট করে, পরবর্তীতে এই ওয়ার্ড গুলো যে জায়গায় আছে ওখান থেকে লিঙ্ক গুলো নিয়ে আসে। কিন্তু তুমি যে দিয়েছো হাউ টু ইউজ এনএলপি, অনলি হাউ টু ইউজ এনএলপি কি তোমাকে শো করে না, এটা শো করে হচ্ছে এই লাইনটা ব্রেক করে হাউ, তারপর হচ্ছে টু ইউজ এনএলপি, এটা ব্রেক করে। ব্রেক করার পরে এই ওয়ার্ড গুলো যে যে জায়গায় সিমিলারিটিস পাই ম্যাচ করে ওখান থেকে সে ডাটা নিয়ে আসে। তো এখানে বলা হয়েছে ইন্ডেক্স ইন সার্চ লার্জ টেক্সট। গুগলের অ্যাকচুয়ালি গুগল এই যে এদের ডাটাবেস, এটা তো হিউজ একেবারে, এটার সাইজ তো একেবারে আনথিঙ্কেবল। এখান থেকে এত সহজে কিভাবে নিয়ে আসে, এই যে ডাটাগুলো ইন্ডেক্সিং এর মাধ্যমে। ইন্ডেক্সিং মানে কি? ইন্ডেক্স সাধারণত আমরা ইন্ডেক্স আমাদের বই কি করে থাকি, আমাদের হিউজ বিশাল এক বই চ্যাপ্টার গুলো কিভাবে শনাক্ত করি, এই ইন্ডেক্সিং এর মাধ্যমে। একটা পয়েন্ট চ্যাপ্টার দেওয়া থাকে, এই চ্যাপ্টার এর ইন্ডেক্স, চ্যাপ্টার নেম এত, পেজ এত, এইরকম মূলত সার্চিং এভাবেই হয়। তারপর হলো স্পিচ আন্ডারস্ট্যান্ডিং। এনএলপি হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড ফোন কনভারসেশন। আন্ডারস্ট্যান্ড ফোন কনভারসেশন মানে এনএলপি আমাদের আরেকটা ফ্যাসিলিটিস প্রোভাইড করে, সেটা হচ্ছে কি স্পিচ আন্ডারস্ট্যান্ডিং। তারপর হলো ইনফরমেশন এক্সট্রাকশন। তার মানে ইনফরমেশন এক্সট্রাকশন মানে হচ্ছে আমার আমার হিউজ ডাটাবেস, আমার টেক্সট ডাটা ল্যাঙ্গুয়েজ, ওখান থেকে ভেরিয়াস এনএলপি অনেকগুলো অ্যালগরিদম রয়েছে। এগুলো তোমরা যদি এনএলপি একটা কোর্স আছে মাস্টার্স এর মধ্যে, এনএলপি বিশাল একটা কোর্সেই আছে, ওটা যদি পড়লে এগুলো আরো জানতে পারবে। এখন অনেকগুলো অ্যালগরিদম রয়েছে, কি আমি সহজে বিশাল একটা টেক্সট স্টোরেজ থেকে ডাটা রিট্রিভ করে নিয়ে আসতে পারি। এটা ইনফরমেশন এক্সট্রাকশন, দ্যাট মিন্স সে আমাকে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে দেয়। এক্সট্রাক্ট ইজ ইউজফুল ইনফরমেশন ফ্রম রিজিউমস। মনে করো রিজিউমস মানে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সাপোজ তোমার একটা বায়োডাটা, বায়োডাটার মধ্যে তোমার ইম্পর্টেন্ট এখানে কি উল্লেখ করছো, নাকি একেবারে মানে যেন তেন ডাটা দিয়ে তুমি তোমার বায়োডাটা ফিল আপ করছো। এখানে কি করে, এই এনএলপি এর একটা মেথড হচ্ছে কোন একটা ডকুমেন্টস থেকে সে কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড ও কিওয়ার্ড গুলো ধরে সে এক্সট্রাক্ট করতে পারে। তারপর হলো অটোমেটিক সামারাইজেশন, কনডেন্স এ বুক ইনটু ওয়ান পেজ। মানে সে অটোমেটিক মানে বইগুলো টেক্সট গুলোকে কম্প্রেস করতে পারে। তারপর হচ্ছে কোয়েশ্চেন অ্যানসারিং, নলেজ অ্যাকুইজিশন, টেক্সট জেনারেশন এন্ড ডায়ালগ। এগুলো হচ্ছে আমাদের মূলত এনএলপি যে যে ফ্যাসিলিটিস গুলো আমাকে প্রোভাইড করে সেটা। দ্যাট মিন্স একটা ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাকচুয়ালি আমি যা যা পেতে পারি সবকিছুই এনএলপির আলোচ্য বিষয়। কি কি হতে পারে? এনএলপি হচ্ছে আমাকে টেক্সট গুলোকে ক্যাটাগরাইজেশনের সুযোগ দেয়। তারপর হচ্ছে এনএলপি টেক্সট গুলোকে ইন্ডেক্সিং এর সুযোগ দেয়। তারপর হচ্ছে অটোমেটিক ট্রান্সলেশন। তারপর হলো স্পিচ আন্ডারস্ট্যান্ডিং, আমি এনএলপির মাধ্যমে হিউজ একটা ডাটাবেস থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি। তারপর সে আমাকে ডাটা টেক্সটের সাইজ কমানোর সুযোগ দেয়, যেমন অটোমেটিক সামারাইজেশন, কনডেন্স ওয়ান বুক ইনটু ওয়ান পেজ। হচ্ছে কোয়েশ্চেন অ্যানসারিং, নলেজ অ্যাকুইজিশন, টেক্সট জেনারেশন এন্ড ডায়ালগ। এনএলপির মধ্যে
NLP যে কাজ মূলত দুইটা মূলত মেইন কাজ, একটা হলো প্রসেসিং রিটেন টেক্সট, মানে তুমি যে টেক্সটটা লিখছো সেটাকে প্রসেস করা, আর একটা হলো প্রসেসিং স্পোকেন ইংলিশ, সরি স্পোকেন ল্যাঙ্গুয়েজ। সে স্পোকেন ল্যাঙ্গুয়েজকে এবং রিটেন টেক্সট এই দুইটা জিনিসকে সে কি করে প্রসেস করে। তো এখন প্রসেসিং রিটেন টেক্সটের মধ্যে রয়েছে লেক্সিক্যাল, মানে লেক্সিক্যাল মানে হলো, লেক্সিক্যাল শব্দের অর্থ হচ্ছে, এটার শাব্দিক অর্থ হচ্ছে আমার টোটাল সেন্টেন্সটাকে ছোট ছোট ওয়ার্ডে বিভক্ত করা, লেক্সিক্যাল অ্যানালাইসিস। তারপর হচ্ছে সিনট্যাকটিক অ্যানালাইসিস, মানে হলো এটা কাঠামোগত, সিমান্টিক হলো অর্থগত, প্র্যাগম্যাটিক হচ্ছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো সবগুলো আমাদের এরপর রয়েছে। তার প্রসেসিং স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে হচ্ছে লেক্সিক্যাল, সিনট্যাকটিক, সিমান্টিক, তারপর হচ্ছে প্র্যাগম্যাটিক, ফোনোলজি, এগুলো আমরা দেখছি। এখানে এনএলপি এর আরো রয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, আর একটা ব্রাঞ্চ। এনএলপি আর একটা ব্রাঞ্চ হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। এটা যেটা আমাদের রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিজনিং while the input is natural language and internal structure of the input. That means এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং আমাকে যে ফ্যাসিলিটিসটা দেয় সেটা হচ্ছে আমার ইনপুট যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, সাপোজ আমি গুগলে সার্চ করছি আমি হাউ টু ইউজ এনএলপি ইন কম্পিউটার, আমি এরকম সার্চ দিলাম, জাস্ট এটা হলো ভয়েস। এই সাপোজ এগুলো এখন কিসের মধ্যে আছে, প্রত্যেকটা মেসেঞ্জারে আছে না, হোয়াটসঅ্যাপে আছে, ফেসবুকে আছে, প্রত্যেকটা মেসেঞ্জারে কিন্তু ভয়েস ট্রান্সমিশন কিন্তু আছে, আছে এটা। জি স্যার। তো এখন বলা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিজনিং while the input is natural language, আর এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন, জেনারেট আদার ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে এই জেনারেট আদার ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সাপোজ আমরা বললাম ট্রান্সলেশনের কথা বললাম, এই যে চট্টগ্রাম ল্যাঙ্গুয়েজ থেকে আমেরিকান ল্যাঙ্গুয়েজ অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, এনএলপি আমাকে অ্যাকচুয়ালি এরকম সুযোগ দেয়, মানে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, বা একটা ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আরেকটা সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজ কে হতে পারে। সাপোজ চট্টগ্রামের ভাষা কিছু শব্দের কারণে খুব জটিল হয়ে গেছে, মানুষ সহজে এটা শিখতে পারছে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশনের এনএলপির একটা টপিকস হচ্ছে কি এখান থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে স্টাডি করে এই যে কমপ্লেক্স ওয়ার্ডগুলো কারণে মানুষ এটা শিখতে পারছে না, এটা ইউজ করতে পারছে না, এগুলো বাদ দিয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে, এটা এনএলপির একটা ব্রাঞ্চ। এখানে একটা আর্কিটেকচার দেখানো হয়েছে, সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা হয় কিভাবে, এনএলপি ইনপুট দিচ্ছো মেশিন, এখানে এনএলপি আউটপুট, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আউটপুট। এটা হলো আন্ডারস্ট্যান্ডিং, এটা হলো জেনারেশন। কথা কি বোঝা গেছে? দ্যাট মিন্স এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা হচ্ছে আমার এই জায়গা আমরা আগেই বলছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে প্রসেস করা বাই মেশিন, মানে মেশিনের মাধ্যমে, মেশিনটা হতে পারে কম্পিউটার, হতে পারে মোবাইল, হতে পারে যে কোনো একটা ডিভাইসের মাধ্যমে এটা প্রসেস করে আরেকটা আউটপুট নিয়ে আসে, সেটা হলো মূলত আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। কথা কি ক্লিয়ার? তোমরা কি আছো নাকি চলে গেছো সবাই? স্যার আছি। কি ঘুম আসতেছে নাকি? আমরা যে এতক্ষণ যা বললাম কেউ কি বলতে পারবে আসলে আমরা এখানে কি বলতে চেয়েছি? আপনারা আছো? আপনারা আছো? এই তোমরা কেউ একজন রেসপন্স করো, কেউ আছো? কে আছে এখানে? স্যার আসুন। জি স্যার। আচ্ছা, এখন
কেউ একজন বলো আমরা কি এখানে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছি, আমরা এখানে কি বলার চেষ্টা করছি সেটা একজন বলো। স্যার মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের ইনপুটটা হচ্ছে স্যার আন্ডারস্ট্যান্ডিং আর আউটপুটটা হচ্ছে স্যার জেনারেশন স্যার, মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো আর কি, অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে স্যার মানে জেনারেশন। আচ্ছা, কেউ আর কেউ কেউ বলো, আরেকজন বলো। এই আরেকজন বলো। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের ইনপুট গুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে সবাই যেটা মানে বুঝে আর লিখতে পারে, আর মেশিন জেনারেট করে যে ল্যাঙ্গুয়েজটা দিবে ওটা হচ্ছে আউটপুট, মানে এটা জেনারেশন। আরেকজন আরেকজন বলো। আরেকজন বলো। আমরা এখানে যেটা বলতে যাচ্ছি সেটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বোঝাচ্ছি, আমি বলি তোমরা একটু শোনো। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে বাই হুইচ হিউম্যান ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার, মানে যে ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে মানুষ অর হিউম্যান ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার বাই রাইটিং অর স্পিকিং, মানে যে ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে মানুষ একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে বাই রাইটিং এন্ড স্পিকিং, মানে লেখা এবং কথা বলার মাধ্যমে যে ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে মানুষ তার কনভারসেশন বা কমিউনিকেশন চালাতে পারে তাকে আমরা অ্যাকচুয়ালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলছি। এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে যেগুলো এক্সাম্পল, মনে করো বাংলা ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ। কিন্তু আবার কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কিন্তু কমপ্লিট না, লেখা যায় না। সাপোজ আমি যদি বলি চট্টগ্রামের ভাষা, চট্টগ্রামের ভাষা কিন্তু অ্যাকচুয়ালি মানে লেখার উপযোগী ভাষা না। কারণ হলো এখানে অনেক কিছু এখনো মানে আনডিসকভার্ড রয়ে গেছে, মানে বলতে গেলে ফুললি আনডিসকভার্ড রয়ে গেছে। যেমন এটা লেখার স্ট্রাকচার কি হবে, এটার গ্রামাটিক্যাল কি হবে, তারপর হচ্ছে তারপর এটার কি কি ভোকাবুলারিজ রয়েছে, মানে এগুলো সবগুলোই আনডিসকভার্ড রয়ে গেছে। তো এই জন্য অ্যাকচুয়ালি এগুলো কমপ্লিট ল্যাঙ্গুয়েজ না। অ্যাকচুয়ালি যে ল্যাঙ্গুয়েজ গুলোর মাধ্যমে মানুষ কমপ্লিটলি রাইট করতে পারবে এবং স্পিক করতে পারবে তাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলছি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করা মানে হচ্ছে এখানে আমাদের কম্পিউটার মেশিন, মানে আমার ইনপুটটা হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, তারপর আউটপুটও হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, বাট প্রসেসটা করবে হচ্ছে মেশিন। মেশিনটা হতে পারে মোবাইল, হতে পারে ট্যাব, হতে পারে যে কোনো একটা ডিভাইস। দ্যাট মিন্স ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা প্রসেস করে আরেকটা কিছু জেনারেট করা, আরেকটা আউটপুট তৈরি করা, আরেকটা অ্যাপ্লিকেশন বানানো। তো আমরা এখানে একটা এক্সাম্পল বলতে পারি, সেটা হচ্ছে কি তোমাকে এমন একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে যেটার কাজ হচ্ছে সে সিলেটের ল্যাঙ্গুয়েজটাকে আন্ডারস্ট্যান্ড করবে স্পিকার থেকে, তারপর হচ্ছে এটাকে প্রসেস করে এটা রিয়েল বাংলাদেশি ভাষায় কনভার্ট করে। তো এটা একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আরো অনেকগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অনেকগুলো সুবিধা আমাদের প্রদান করে। তার মধ্যে একটা হলো সে আমার টেক্সট গুলোকে ক্যাটাগরাইজ করে, বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে। তারপর হচ্ছে এটা আমার টেক্সট ডাটাকে সে কম্প্রেস করে, মানে কম্প্রেস করে, মানে বিশাল একটা টেক্সট ডাটাকে ছোট ডাটায় পরিণত করে। তারপর হচ্ছে ইউজ একটা লার্জ একটা ডেস্কে সেই ইন্ডেক্সিং এর মাধ্যমে আমাকে সহজে খুঁজে পেতে সাহায্য করে। তারপর হচ্ছে এটা
তারপর এটা এনএলপির অপারেশনের মধ্যে মূলত মেইনলি দুইটা অপারেশন। একটা হচ্ছে সে যেটা মানুষ যে ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে স্পিক করে কথা বলে তাকে প্রসেস করে, তারপর আরেকটা হচ্ছে যেটার মাধ্যমে সে লিখে তাকে প্রসেস করে। তো এখানে প্রসেসিং এর স্টেপ গুলো হচ্ছে, একটাকে আমরা বলছি লেক্সিক্যাল অ্যানালাইসিস বলছি, মরফোলজিক্যাল অ্যানালাইসিস বলছি, সিনট্যাকটিক অ্যানালাইসিস বলছি, সিমান্টিক বলছি, প্রাগমেটিক বলছি। এগুলো মূলত আমরা দেখছি। তবে এনএলপি আরো কিছু সুবিধা প্রদান করে, সেটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে আন্ডারস্ট্যান্ড করার জন্য সে আর কিছু ফ্যাসিলিটিস দিয়ে থাকে। তারপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন, এটা অর্থ হলো একটা ল্যাঙ্গুয়েজ থেকে প্রসেসিং এর মাধ্যমে আরেকটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করা। যেমন আমি যদি আফ্রিকার যদি দেখি, এখানে দেখা যাচ্ছে আমার ইনপুট হচ্ছে এনএল ইনপুট, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইনপুট। মেশিনটা হতে পারে আমার একটা কম্পিউটার, কোন একটা ডিভাইস, মোবাইল, ট্যাব হতে পারে। তো এটা প্রসেস করে আমাকে এনএল আউটপুট আরেকটা। মূলত এতটুকু পর্যন্ত হলো এনএলপির পরিচয়, এনএলপি কি, কেন, কি কাজ করে। আমার কথা কি ক্লিয়ার? কিছুটা কি বোঝাতে পারছি তোমাদের? ওকে। তারপর এখানে মানে লেভেল বলা হয়েছে, লিঙ্গুইস্টিক্স এন্ড ল্যাঙ্গুয়েজ প্রসেসিং লেভেলস। এই লেভেলের মধ্যে এখানে হায়ার লেভেল হলো এখানে যেটা রয়েছে লেভেলস অফ লিঙ্গুইস্টিক্স অ্যানালাইসিস, মানে একটা ল্যাঙ্গুয়েজকে অ্যানালাইজ করার জন্য যে লেভেলগুলো মেইনটেইন করা হয় সেটা। এখানে ফার্স্ট হলো অ্যাকোস্টিক সিগন্যাল। অ্যাকোস্টিক সিগন্যাল হলো অ্যাকচুয়ালি ফোনেটিক্স। ফোনেটিক্স মানে কি? ফোনেটিক্স সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? ফোনেটিক্স ফোনেটিক্স পড়ছো কখনো কেউ? সব প্রনাউন্সিয়েশন ওয়ার্ডের। হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি ফোনেটিক্স। মানে কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারছি। মানে এই যে প্রোনাউন্সিয়েশনের জন্য কিছু ওয়ার্ড রয়েছে, ফোনোলজি রয়েছে, কিছু সিনট্যাক্স রয়েছে, কিভাবে এটা উচ্চারণ করতে হয়। ফোনেটিক্স মানে হলো ধ্বনিতত্ত্ব ম্যাপিং এটা। জি স্যার। হ্যাঁ, তো এটা ফোনেটিক্স মানে অ্যাকোস্টিক সিগন্যাল ফার্স্ট স্টেপ হচ্ছে ফোনেটিক্স, মানে প্রোডাকশন এন্ড পারসেপশন অফ স্পিচ, মানে স্পিচটা আন্ডারস্ট্যান্ড করে মানে ফোনেটিক্স জেনারেট করা। দেন হলো ফোনোলজি, সাউন্ড প্যাটার্নস অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের সাউন্ড প্যাটার্ন কি হবে। তারপর হলো লেক্সিকন মানে হলো ডিকশনারি অফ ওয়ার্ডস ইন ল্যাঙ্গুয়েজ, মানে একটা ল্যাঙ্গুয়েজের ডিকশনারিটাকে আমরা বলছি লেক্সিকন। হ্যাঁ, আমাকে 1 ঘন্টা পরে কল দাও, আমি ক্লাসে আছি। ওকে। মানে লেক্সিকন হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজের যে ডিকশনারি রয়েছে তাকে আমরা লেক্সিকন বলি। যেমন একটা এখন মোস্ট পপুলার লেক্সিকন হলো কি? গুগল ট্রান্সলেট। বলতে পারি? বুঝি নাই স্যার। মানে এখানে আমরা লেক্সিকন বলছি, লেক্সিকন মানে হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড গুলোর একটা ডিকশনারি। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব ডিকশনারি রয়েছে আছে। যেমন বাংলাদেশের জন্য, বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য অথেন্টিক ডিকশনারির নাম কি বলতে পারবে? বাংলা একাডেমি বা অক্সফোর্ড। বাংলা একাডেমিক ডিকশনারি মানে বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য যেটা বেস্ট, মানে যেটা বেস ডিকশনারি সেটা হচ্ছে বাংলা একাডেমিক ডিকশনারি। মানে বাংলা একাডেমিতে যেটা ডিকশনারিতে যে ওয়ার্ড গুলো যেভাবে বলা হয়েছে অ্যাকচুয়ালি, মানে সাপোজ আমি যদি বলি ছাগলের বানান কিরকম হবে, ছ কাচ্চা, এটা যদি আমি স্মল মানে 1 নাম্বার ছ দিয়ে যদি উচ্চারণ করি সেটা কিন্তু হবে না, কারণ এটাই কিন্তু প্রতিষ্ঠিত ছ। যেটা আমার কথা কি বোঝা গেছে? বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি ডিকশনারিতে অ্যাকচুয়ালি যেভাবে বলা আছে আমাকে বাংলা ভাষা ওভাবে শিখতে হবে। সাপোজ কেউ একজন জাপানিজ বাংলাদেশে আসে, সে বাংলা ভাষা শিখবে, অ্যাকচুয়ালি সে যদি এক্সাক্ট রিয়েল বাংলা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তাকে ফলো করতে হবে কোনটা? বাংলা একাডেমি ডিকশনারি। হ্যাঁ স্যার প্রমিত বাংলা নেম। হ্যাঁ, সেটাই। মানে যেটা যে ল্যাঙ্গুয়েজের জন্য যেটা মানে অথেন্টিক, যেটা ওই দেশের ভাষা তত্ত্ববিদ যেটাকে সাজেস্ট করছে, যেটা ডেভেলপ করছে সেটাই। তো আমরা এখানে লেক্সিকন বলছি
মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের শব্দগুলোর জন্য একটা ডিকশনারি রয়েছে, তো এটাকে আমরা লেক্সিকন বলছি। তো এখন আরেকটা মোস্ট পপুলার লেক্সিকন হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেট। বলতে পারি আমরা গুগল ট্রান্সলেট কি, মানে গুগল ট্রান্সলেট যদিও একেবারে এক্সাক্ট দিচ্ছে না, কিন্তু এটা ডে বাই ডে এটা রিচ হয়ে যাচ্ছে। রিচ হচ্ছে না ডে বাই ডে? জি স্যার। ওকে, তারপর হচ্ছে মরফেমস। এরপর আরেকটা আছে মরফেমস। মরফেমস মানে হলো একটা শব্দের মধ্যে যেগুলো অর্থপূর্ণ শব্দাংশ। আমি যদি বলি রিলায়েবল অথবা আনব্রেকেবল, এখানে আনব্রেকেবল, এখানে আমি একটা ওয়ার্ড উচ্চারণ করলাম, সেটা হলো কি আনব্রেকেবল। আনব্রেকেবল, এখানে কয়টা পার্ট রয়েছে? এটাগুলো কি বলি আমরা? সিলেবল বলি না? জি স্যার, জি সিলেবাস। স্যার। সিলেবল বলি। তো এখানে মরফেমস মানে হলো সিলেবল, মানে একটা শব্দের মধ্যে অর্থপূর্ণ যেগুলো মানে মরফেম রয়েছে সেটাকে আমরা মরফেম বলি। আমি যদি বলি আনরিলায়েবল, এখানে আন মানে না, রিলাই মানে বিশ্বাস করা, এবল মানে হলো সমর্থ। তিনটা আমার এখানে ইয়া রয়েছে, কি সিলেবল রয়েছে তিনটা। এই যে অর্থপূর্ণ এগুলোকে আমরা বলছি মরফেমস বলছি। এখানে বলা হচ্ছে ওয়ার্ড ফরমেশনস এন্ড স্ট্রাকচারস। মরফোলজির কাজ হলো ওয়ার্ড ফরমেশন এন্ড স্ট্রাকচার। ওয়ার্ডটা ফর্ম কিভাবে করা হবে? আমি যদি রিলাইয়ের সাথে আগে যদি প্রিফিক্স যদি আন লাগাই, আন, অথবা পরে যদি এবল লাগাই, তার মানে কি হলো? আনরিলায়েবল হয়ে গেল। আমি যদি ক্রিয়েটের পরে যদি টি-আই-1 লাগাই, ক্রিয়েশন হয়ে গেল। তারপর হলো ক্রিয়েটর ওয়ার লাগালে ক্রিয়েটর হয়ে গেল। এই যে শব্দ ফরমেশন, ওয়ার্ড ফরমেশন, এটার কাজ হলো মরফোলজি। মরফোলজি অ্যাকচুয়ালি এই যে একটা শব্দ কিভাবে তৈরি হবে, স্ট্রাকচার কিভাবে হবে, সেটা মরফোলজি আমাকে ডেসক্রাইব। বোঝা গেছে? কথা কি বুঝছো? জি স্যার, বুঝছি। ওয়ালাইকুম আসসালাম। একটু 1 ঘন্টা পরে বলতো, আমি ক্লাসে। তারপর হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড আমরা অ্যাকচুয়ালি বুঝছি যে এটা হলো সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হলো অ্যাকচুয়ালি কাঠামো, স্ট্রাকচার। এটার কনস্ট্রাকশন কি হবে? আমি যে একটা সেন্টেন্স ডেভেলপ করব, সেন্টেন্সের কনস্ট্রাকশনটা কি হবে, স্ট্রাকচারটা কি হবে, ফরম্যাটটা কি হবে, সেটা হলো আমার এই সিনট্যাক্স, সেন্টেন্সের স্ট্রাকচার। তারপর ফ্রেজেস এন্ড সেন্টেন্সেস। এখন এরপর হচ্ছে সিমান্টিক্স। সিমান্টিক্স মানে হলো অ্যাকচুয়ালি ইন্টেন্ডেড টু মিনিং, মানে অ্যাকচুয়ালি এটা অর্থ নিয়ে কাজ করে। আমার একটা শব্দের অর্থ কি হবে, একটা সেন্টেন্সের অর্থ কি হবে, সেটা হলো আমার সিমান্টিক্স অ্যানালাইসিস, সেটা আমাকে প্রোভাইড করে। তারপর হচ্ছে প্রাগমেটিক, আন্ডারস্ট্যান্ডিং ফ্রম এক্সটার্নাল ইনফো। আচ্ছা, তো এটা হলো মোটামুটি লেভেল। এখন এরপর হলো স্টেপস ইন দ্য এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর স্টেপস গুলো, মানে মরফোলজিক্যাল আর লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাকটিক অ্যানালাইসিস, সেমান্টিক অ্যানালাইসিস, ডিসকোর্স ইন্টিগ্রেশন, প্রাগমেটিক অ্যানালাইসিস, এগুলো হলো এটা স্টেপস ইন এনএলপি। এনএলপি স্টেপস হলো আমার কয়টা? একটা মরফোলজিক্যাল আর লেক্সিক্যাল অ্যানালাইসিস। মরফোলজিক্যাল আর লেক্সিক্যাল এটা আমরা কি দেখছিলাম? আচ্ছা, আমরা বলছি একটু। তাহলে সিনট্যাকটিক অ্যানালাইসিস, সেমান্টিক অ্যানালাইসিস, ডিসকোর্স ইন্টিগ্রেশন, প্রাগমেটিক, এগুলো। তো এখন মরফোলজিক্যাল অ্যানালাইসিস যেটা, এটা মরফোলজিক্যাল অ্যানালাইসিস। মরফোলজি আমরা বললাম কি, এটা ইজ দ্য অ্যানালাইজ অফ ওয়ার্ডস ইনটু মরফেমস অর কনভার্সলি দ্য সিনথেসিস অফ ওয়ার্ডস ফ্রম মরফেমস। অ্যাকচুয়ালি মরফেমস মানে হলো, মরফেম মানে হলো একটা শব্দের ছোট একটা অংশ, স্মলেস্ট মিনিংফুল ইউনিট ইন দ্য গ্রামার। Smallest meaningful unit in the grammar, a smallest linguistic unit that has semantic meaning. A unit of language immediately below the word level. A smallest part of word. Actually, morpheme মানে হলো একটা শব্দের মিনিংফুল যে পার্টটা রয়েছে, স্মলেস্ট যে পার্টটা। যেমন আমি যদি বলি আনরিলায়েবল, এখানে স্মলেস্ট ইউএন, আন মানে হলো না, তার মানে এটা একটা মরফেম। যদি ইউএন এর কোনো অর্থ না থাকতো তাহলে কিন্তু এটা মরফেম হতো না। ক্লিয়ার? জি স্যার, বুঝছি। ওকে, তার মানে মরফোলজি যেটা নিয়ে কাজ করে সেটা হলো
এটা অ্যানালাইসিস অফ দ্য ওয়ার্ডস ইনটু মরফেমস, মানে ওয়ার্ডটা সব মানে মরফেমের একটা ওয়ার্ডের মধ্যে মানে কি কি মরফেম থাকবে সেটা নিয়ে যে আলোচনা সেটা অ্যাকচুয়ালি মরফোলজি করে আর কি। এজন্য আমরা মরফোলজি মানে বলছি স্মলেস্ট মিনিংফুল ইউনিট ইন দ্য গ্রামার। মরফোলজির এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। মরফোলজিক্যাল অ্যানালাইসিস বলতে কি বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যদি এখানে একটা এক্সাম্পল বলি আনব্রেকেবল, এখানে কয়টা সিলেবল রয়েছে? তিনটা, একটা হলো ইউএন আর একটা হলো ব্রেক এনেবল। এখানে তিনটা পার্টেরই তিনটা সেপারেট মিনিং রয়েছে। আন মানে হলো না, অ্যাবাউন্ড মরফেমস, ফ্রি মরফেমস, অ্যাবাউন্ড মরফেমস। এখানে বাউন্ড মরফেম মানে হলো অ্যাকচুয়ালি আন কিন্তু এটা মানে এককভাবে ইউজ হয় না, হয় আন কোন ল্যাঙ্গুয়েজে দেখছি মানে কোন সেন্টেন্স না। ব্রেক কিন্তু এটা স্বাধীন, এটা বা কারোর সাথে এটা হলো, এজন্য এটাকে বলা হচ্ছে ফ্রি মরফেম। ফ্রি মরফেম মানে হচ্ছে এটা সে এককভাবে ইউজ হতে পারে, যেমন ব্রেক দা রুল ভঙ্গ করো, এখানে ব্রেক ভঙ্গ করো। কিন্তু আন, এই বল, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিলি ইউজ হতে পারে না, এজন্য এগুলোকে বলা হয়েছে অ্যাবাউন্ড মরফেম। এখানে প্রিফিক্স হলো আন, পোস্টফিক্স হলো এবল, তিনটারে কিন্তু আমার সেপারেট কি রয়েছে, অর্থ রয়েছে। এজন্য অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা আনব্রেকেবল ওয়ার্ডটা তিনটা মরফেম রয়েছে। কয়টা মরফেম? তিনটা। তিনটা। কেন? কেন তিনটা? এখানে তিনটা মরফিম রয়েছে এইজন্য স্যার। আচ্ছা, এখন বোঝা যাবে। আমরা নিচে কিছু এক্সাম্পল দিয়েছি, সেটা হলো অগ্নি পরীক্ষা, আনরিলায়েবল। অগ্নি পরীক্ষা এখানে মরফেম কয়টা বলো? দুইটা স্যার। দুইটা, ভেরি গুড। মানে ফার্স্টটাতে আমার দুইটা রয়েছে, অগ্নি আর একটা পরীক্ষা। আনরিলায়েবল এখানে তিনটা। ভেরি গুড। অ্যাকচুয়ালি পরীক্ষায় এরকম তোমার পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসবে, এরকম কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এখানে তোমাকে ইউ হ্যাভ টু কাউন্ট দ্য মরফেমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তোমাকে ফলোইং ওয়ার্ডস থেকে মরফেম গুলো কাউন্ট করতে হবে, একটা কোশ্চেন আসবে। স্যার কোনটা কোন মরফেম, যেমন এখানে বাউন্ড মরফেম, ফ্রি মরফেম ওরকমও লিখতে হবে? হ্যাঁ, এরকমও চাওয়া হবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপর হলো সিনট্যাকটিক অ্যানালাইসিস। সিনট্যাকটিক অ্যানালাইসিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা স্ট্রাকচার নিয়ে কাজ করবে, মানে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে একটা, সেটা নিয়ে মূলত কাজ করা হলো সিনট্যাকটিক অ্যানালাইসিস এর কাজ। তো এখানে বলা হয়েছে সিনট্যাক্স ইজ দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার কি হবে সেটা। It is the grammatical arrangement of the words in a sentence to show relationships to one another in a sentence. Syntax is a finite set of rules that specify a language rules and hollow phrase structure rules. Context free phrase structure rule এর মধ্যে রয়েছে context free grammar, context sensitive grammar. Syntax rules govern proper sentence structure. Syntax actually এক কথায় আমি বলি সিনট্যাকটিক অ্যানালাইসিস মানে হচ্ছে আমার সেন্টেন্সের একটা সেন্টেন্সের মধ্যে আমি যদি নাউন ইউজ করলাম, এটা যদি আমি প্রেজেন্ট ফর্মে লিখি, ভার্বের সাথে নাউন, ভার্বের সাথে সাবজেক্টের কি রিলেশন হবে, তারপর হচ্ছে ভার্বের সাথে আমার যদি আমার সাবজেক্ট অবজেক্ট যদি থাকে, ভার্ব যদি থাকে, এই তিনটার মধ্যে আমার কি ধরনের রিলেশন হবে। যদি আমি কন্টিনিউয়াস ফর্মে যদি লিখি, এখানে ভার্বের সাথে কি যুক্ত হবে, এই যে গ্রামাটিক্যাল রুলস রেগুলেশন যেগুলো রয়েছে সেটা নিয়ে অ্যানালাইসিস করাটা হলো আমার সিনট্যাক্স অ্যানালাইসিসের কাজ। আমার কথা কি বোঝা গেছে? সিনট্যাক্স অ্যানালাইসিস মানে কি হবে? সিনট্যাক্স অ্যানালাইসিস বুঝতে পারছো? জি স্যার। সিনট্যাক্স কে আবার পার্টস ট্রির মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। পার্টস ট্রি হচ্ছে a way to show the structure of language fragment or by a list. অ্যাকচুয়ালি পার্টস ট্রি মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের
কি গ্রামার কি রুলস রয়েছে সেটা লিস্টের মাধ্যমে অথবা একটা ট্রি আকারে রিপ্রেজেন্ট করা হলো ফার্স্ট ট্রির কাজ। সেটা আমরা এখানে দেখি। তো এখানে একটা সেন্টেন্স বলা হয়েছে হি এট দ্য পিৎজা, মানে সে পিৎজা খেয়েছিল। এটাকে আমি পার্স ট্রিতে এখানে কি গ্রামার রয়েছে সেটা আমি পার্স ট্রির মাধ্যমে রিপ্রেজেন্ট করি। পার্স ট্রি হচ্ছে কি একটা সেন্টেন্সের মধ্যে কি গ্রামার রয়েছে কি রিলেশন রয়েছে সেটা রিপ্রেজেন্ট করা হলো পার্স ট্রির কাজ। তো এখান থেকে একটা কোশ্চেন আসবে আর কি, তোমাকে এরকম সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে ইউ হ্যাভ টু ড্র ফার্স্ট ট্রি, তোমাকে ফার্স্ট ট্রি ড্র করতে হবে। হুম, কি বললা? না বাসায় অন্য কথা বুঝলাম। ওকে, তো এখানে পার্সার যেটা রয়েছে এটা এগুলো মনে হয় আমরা কম্পাইলারে কিছুটা দেখছিলাম, কম্পাইলারের একটু রিপিটেশন আর এগুলো হয়তো আমরা কম্পাইলারে দেখছি বা আইডিয়া আছে। তো এখন আমি যদি ইনপুট হিসেবে ইনপুট স্ট্রিং যদি আমি দিই হি এট দা পিৎজা, আমি ইনপুট দিলাম, পার্সারের কাজ হচ্ছে কি এখানে পিএস রুল। সাধারণত আমরা সাবজেক্ট কি হতে পারে, নাউন প্রনাউন, ভার্ব প্রেসে কিন্তু আমার সাবজেক্ট হতে পারে, আবার নাউন প্রেস প্রনাউন হতে পারে, নাউন প্রেস আর্টিকেল নাউন হতে পারে, ভার্ব প্রেস ভার্ব এবং নাউন প্রেস হতে পারে। এগুলো হলো আমার রুল। এই রুলগুলো আগে দেওয়া থাকবে, তোমাকে রুল দেওয়া থাকবে, সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে ড্র করতে হবে কি পার্টস ট্রি ড্র করতে হবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এখানে পার্সারের মধ্যে আমার টেক্সট দেওয়া হয়েছে। লেক্সিকন কি করবে, ফার্স্ট অফ অল দুইটা পার্ট, মানে সাবজেক্টের মধ্যে কি নাউন প্রেস ভার্ব প্রেস, মানে কি সেন্টেন্সটাকে দুইটা ভাগে ভাগ করবে, নাউন প্রেসে এবং ভার্ব প্রেসে। আমার সেন্টেন্সটাকে ভাগ হবে কয় প্রেসে, কয়টাতে, নাউন প্রেস এবং ভার্ব প্রেসে। আবার নাউন প্রেস যাবে প্রনাউনে, আবার নাউন প্রেস যাবে আর্টিকেল অর নাউনে, ভার্ব প্রেস যাবে ভার্ব এবং নাউন প্রেসে। এগুলো রুলস আমার দেওয়া আছে। তো এখন আমার সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটা ভাগ করতে হবে কয় ভাগে, নাউন প্রেস ভার্ব প্রেস। নাউন প্রেসের মধ্যে কি আছে, নাউন প্রেসের মধ্যে আছে প্রনাউন, প্রনাউন হিসেবে আমার সেন্টেন্সে আছে কি কি আছে না? স্যার আচ্ছা, তারপর ভার্ব প্রেস কিতে যাবে, ভার্ব প্রেস ভার্ব এবং নাউন প্রেস। তো ভার্ব এদিকে আসলো, নাউন প্রেস আসলো, তো ভার্ব হিসেবে আমার কি আছে, এট আছে, এট। তো নাউন প্রেসের মধ্যে কি আছে, নাউন প্রেস প্রনাউন হতে পারে অথবা নাউন প্রেস আর্টিকেল অথবা নাউন হতে পারে। তাহলে আমার কোনটা মিলবে এখানে, কোনটা অ্যাপ্লাই হবে আমার সেন্টেন্স অনুসারে, আর্টিকেল এর নাউন। না কথা বুঝো নাই, আমার নাউন প্রেসের জন্য রুলস দুইটা রয়েছে, আমার একটা হলো প্রনাউন রয়েছে আর একটা হলো আর্টিকেল এন্ড নাউন রয়েছে। এই যে নাউন প্রেসের জন্য রুলস কয়টা, দুইটা না? এই নাউন প্রেসের জন্য একটা নাউন প্রেস প্রনাউন, আরটা হলো আর্টিকেল এন্ড নাউন, দুইটা রয়েছে আমার। তো যেহেতু আমার সেন্টেন্স আছে কি আর্টিকেল এন্ড নাউন আছে, তার মানে আমার এই আর্টিকেল এন্ড নাউনে কাজ করবে, সেক্ষেত্রে আমার প্রনাউন এটা ইউজ করব না, মানে যেটা বাকি থাকবে এটা না স্যার? হ্যাঁ যেটা মিলবে সেটাই। বুঝা গেছে? বুঝতে পারছো? ওকে, দ্যাট মিন্স নাউন প্রেজের জন্য অ্যাকচুয়ালি আমার কোন রুলসটা অ্যাপ্লাই হবে, আর্টিকেল এন্ড নাউন। আর্টিকেলের মধ্যে থাকবে দা, নাউনের মধ্যে থাকবে পিৎজা। ফাইনালি এটা হলো আমার কি ফার্স্ট ইয়ার রয়েছে, ফার্স্ট ইয়ার। বুঝা গেছে? জি স্যার। এখান থেকে কোশ্চেন আসবে পরীক্ষায়। সেটা তো সহজ আছে। হ্যাঁ সহজ, এটাই আসবে আর কি। হয়তো এখানে দুইটা রুলস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখানে নাউন ফেজের জন্য আরো 4-5টা রুলস দেওয়া হবে, তোমাকে যাতে একটু চিন্তা ভাবনা করতে হয়। রুলস হিসেবে সাজাইতে হবে না? হ্যাঁ রুলস অনুসারে, মানে রুলস এর সাথে তোমার সেন্টেন্সে যেটা মিলবে সেটাই অ্যাপ্লাই হবে রুলস এরকম 8-10টা আরো দেওয়া থাকবে, নাউন পেজের জন্য আরো 5-6-7টা দেওয়া থাকবে, তোমাকে যা চিন্তা ভাবনা করে বের করতে হয়। ঠিক আছে? স্যার আমরা আউটপুট সহ দেওয়া থাকবে কি মানে এখানে স্যার আপনি ইনপুট স্ট্রিং এর উপর লিখছেন না হি এট দা
পিজ্জা স্যার এটা এখানে লেখা থাকবে এখানে পার্স রুল তোমাকে জেনারেট করতে বলা হতে পারে। এখানে আমি বলি এখানে দুই ধরনের কোয়েশ্চেন হবে, একটু অ্যাকচুয়ালি সেন্টেন্স দেওয়া থাকবে, পার্সটি ড্র করতে হবে, সেক্ষেত্রে তোমার পার্স রুল দেওয়া আছে, কিন্তু পার্স রুল দেওয়া নাও থাকতে পারে, তোমাকে পার্স রুল জেনারেট করতে হবে, এরকম কোয়েশ্চেনও থাকবে আর কি এখানে। ঠিক আছে? ওকে, আমরা নেক্সটে যাই। হ্যাঁ, আচ্ছা, আর কতটুকু আছে কি জানি, ভিডিও নাই। আচ্ছা, আজকে না হয় এতটুকু। হ্যাঁ, স্যার বলো। ক্লাস স্যার মনে হয় হ্যাঁ, আচ্ছা, আমরা এখন দেখবো সেটা হলো পার্সার। পার্সার বলতে কি, আমরা পার্সার এখানে দেখেছিলাম, এই যে এই পার্সার এটা অ্যাকচুয়ালি কি, আমরা যে সিনট্যাক্স অ্যানালাইসিসের সময় যে পার্সটি ড্র করছি সেখানে পার্সার এই অবজেক্ট অ্যাকচুয়ালি কি ছিল সেটা এখানে হলো। অ্যাকচুয়ালি পার্সার হচ্ছে একটা প্রোগ্রাম, এটা কম্পিউটারের একটা প্রোগ্রাম হতে পারে, এটা একটা সফটওয়্যার হতে পারে, that accepts as input a sequence of words in a natural language and breaks them up into parts, noun, verb, there to be managed by other program. Actually পার্সার হচ্ছে একটা প্রোগ্রাম যেটা ইনপুট হিসেবে একটা স্ট্রিং, একটা সিকোয়েন্স, একটা সেন্টেন্স নেয়, যে সেন্টেন্স পরবর্তী সেন্টেন্সটাকে ব্রেক দেম আপ ইনটু পার্টস, মানে সেন্টেন্সটাকে কিছু ভাগে ভাগ করে। ভাগগুলো হচ্ছে নাউন, প্রনাউন, নাউন, প্রনাউন, একটা সেন্টেন্সে যে পার্টস অফ স্পিচ রয়েছে 8টা, এই 8টা ভাগে ভাগ করে, টু বি ম্যানেজড বাই আদার প্রোগ্রামিং, মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা অন্যান্য অ্যাপ্লিকেশনে ইউজ করার জন্য মূলত ইউজ করা যেতে পারে। আমরা পার্সার মানে বলতে পারি পার্সার হচ্ছে একটা প্রোগ্রাম অর অ্যাপ্লিকেশন অর সফটওয়্যার যেটা ইনপুট হিসেবে একটা সেন্টেন্সকে নেয়, পরবর্তীতে এই সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করে। ভাগগুলো হচ্ছে যেমন আমার পার্টস অফ স্পিচ যতগুলো রয়েছে, নাউন, প্রনাউনের যেটি ভাগ, এই 8 ভাগের যে কোনো একটা, টু বি ম্যানেজড বাই আদার প্রোগ্রামিং বা অন্যান্য অ্যাপ্লিকেশনে ইউজিং এর জন্য। তারপর হচ্ছে পার্সিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাক্ট অফ অ্যানালাইজিং দ্য গ্রামাটিক্যালি actually an utterance according to some specific grammar. Parsing is the process to check that a particular sequence of words in sentence correspond to language defined by its grammar. তারপর এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সিং মানে হলো এক প্রকার চেকিং, যাতে সেন্টেন্সের মধ্যে যে গ্রামাটিক্যাল অ্যাপ্লাই করা হয়েছে সেটা ঠিক আছে কিনা অ্যাকর্ডিং টু ইটস গ্রামার, ইটস ওন গ্রামার, মানে কি একটা ল্যাঙ্গুয়েজে যে নিজস্ব গ্রামার রয়েছে, এই গ্রামার অনুসারে একটা সেন্টেন্স ঠিক আছে কিনা সেটা চেক করা হলো পার্সিং এর কাজ। সেটা এখানে বলা হচ্ছে parsing means show how we can get from the start symbol of the grammar to sentence of words using the production rules. মানে পার্সিং আরেকটা বলা হচ্ছে কি, পার্সিং এর আরেকটা ফ্যাসিলিটি সেটা হচ্ছে পার্সিং থেকে আমি কিভাবে একটা স্টার্ট সিম্বল থেকে একটা ওয়ার্ড পেতে পারি ইউজিং প্রোডাকশন রুল। এই যে আমার একটা সেন্টেন্সের যে প্রোডাকশন রুল রয়েছে, এই রুল গুলো থেকে আমি কিভাবে একটা সিম্বল থেকে ওয়ার্ড পর্যন্ত পেতে পারি প্রোডাকশন রুল ইউজ করে, সেটা মূলত পার্সিং করে থাকি। তো আমরা এখানে বলতে পারি পার্সিং মানে হলো, তারপর হলো the output of the parser is a parse tree or a structural representation, মানে পার্সারের আমার আউটপুট হচ্ছে পার্স ট্রি অথবা স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন। স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন বলতে এখানে লিস্ট হতে পারে, ট্রি হতে পারে, তারপর লিঙ্ক লিস্ট হতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। তো আমরা এখান থেকে পার্সার সম্পর্কে যদি সামারাইজ করতে যাই সেটা হলো কি, পার্সার ইজ এ প্রোগ্রাম দ্যাট অ্যাকসেপ্টস ইনপুটস a sentence, যে একটা সেন্টেন্সকে ইনপুট হিসেবে নেয়, পরবর্তীতে সেন্টেন্সটাকে ব্রেক করে ইনটু পার্টস, মানে একটা সেন্টেন্সকে পরবর্তীতে ভাগ করে তার যতগুলো পার্টস অফ স্পিচ রয়েছে ওগুলো। মূলত পার্সার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি অ্যানালাইজিং অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সকে গ্রামাটিক্যালি অ্যানালাইসিস করা। আবার পার্সিং মানে হচ্ছে পার্সিং মানে হলো একটা সেন্টেন্সের মধ্যে গ্রামাটিক্যাল সব ঠিক আছে কিনা অ্যাকর্ডিং টু
একটা ল্যাঙ্গুয়েজের একটা গ্রামার অনুসারে তার ওই সেন্টেন্সটা সাপোজ আমি যদি বলি আই রিড এ বুক, আই রিড এ বুক, আমি বললাম হি রিড এ বুক, তারপর হচ্ছে হি রিড এ বুক, অ্যাকচুয়ালি হি রিড এ বুক তো হয় সেন্টেন্সটা, যেহেতু তার পার্সন গুলো এখানে এস যুক্ত, দ্যাট মিন্স এটা গ্রামাটিক্যালি ঠিক হয়। এই যে পার্সারের কাজ হলো এইরকম গ্রামাটিক্যাল চেক করা, একটা সেন্টেন্সের মধ্যে তার গ্রামাটিক্যাল গুলো সব যথাযথভাবে ইউজ হয়েছে কিনা সেটা। তারপর হলো পার্সারের আরেকটা কাজ হলো সেটা একটা সেন্টেন্সের স্টার্ট সিম্বল থেকে একটা ওয়ার্ড পর্যন্ত কিভাবে পাওয়া যায় প্রোডাকশন রুল ইউজ করে, সেটা পার্সারের কাজ। তো পার্সারের ইনপুট হলো একটা সেন্টেন্স, এটার আউটপুট হলো একটা পার্স ট্রি অথবা কিছু স্ট্রাকচার। স্ট্রাকচার গুলো হতে পারে এখানে লিঙ্ক লিস্ট হতে পারে, ট্রি হতে পারে, তারপর হচ্ছে গ্রাফ মানে লিস্ট হতে পারে, এরকম। বুঝা গেছে পার্সার মানে কি? পার্সার মানে কি বুঝা গেছে? ওকে, এরপরে হচ্ছে পার্সারের প্রপার্টিজ। পার্সারের প্রপার্টিজ বলতে আমরা কি বলি? পার্স ট্রি ইজ এ ওয়ে অফ রিপ্রেজেন্টিং দ্য আউটপুট অফ এ পার্সার। তারপর হচ্ছে ইজ প্রেজেল কনস্টিটিউয়েন্ট ফাউন্ড ডিউরিং। এই প্রপার্টিজ গুলো পড়ে নিবা আর কি, আমরা যা বলছি কিছুক্ষণ আগে। এখানে একটা চমৎকার একটা প্রপার্টিজ হলো দ্য ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স বিকাম দ্য লিভস অফ দ্য পার্স ট্রি। মানে পার্স ট্রির ওয়ার্ড গুলো হবে একটা সেন্টেন্সের, মানে লিভ গুলো হবে। লিভ বলতে কি, লিভ কোনগুলোকে বলি? যেটার আর কোনো সাইল থাকে না তাকে আমরা লিভ বলি। একটা ট্রির সর্বশেষ লিভটা হবে একটা সেন্টেন্সের ওয়ার্ড, সেটা। তারপর হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ফেমাস প্রপার্টিস হচ্ছে ওয়ান সেন্টেন্স মে হ্যাভ মোর দেন ওয়ান পার্স ট্রি। একটা সেন্টেন্সের একাধিক পার্স ট্রি থাকতে পারে। এটা কি পসিবল? ইজ ইট পসিবল? এটা কিন্তু পরীক্ষা আসবে। এই সেন্টেন্সটা বলা থাকবে জাস্টিফাই ইউর অ্যানসার। আবার বলেন। মানে একটা পার্স ট্রি, একটা সেন্টেন্সের এটা বলেন। একটা সেন্টেন্সে মোর দেন ওয়ান পার্স ট্রি থাকতে পারে। এটা কিভাবে থাকতে পারে? এটা পরীক্ষার মধ্যে আসবে এই সেন্টেন্সটা। তোমাকে এক্সাম্পল দিয়ে তোমার জাস্টিফাই ইউর অ্যানসার অ্যাকর্ডিং টু এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই। যেমন আমরা যদি একটু ব্যাক আসি, যদি আমরা এখানে একটা সেন্টেন্স দিলাম, কিছু প্রোডাকশন রুল দিলাম, এই প্রোডাকশন রুল থেকে তোমাকে পার্স ট্রি কয়টা পার্স ট্রি ডেভেলপ করা যায় আমি দেখি এখানে অল্টারনেট আর কোনো ড্র করা যায় কিনা। যেমন আমরা যদি এখানে একটু এই যে গ্রামার যে রুল দেওয়া আছে, যদি আমি এখানে কি এক্সাম্পল দেখালে ভালো হইতো। স্যার আপনি কি অ্যাম্বিগুয়াস গ্রামারের কথা বলতেছেন? হ্যাঁ, যদি আমার এমবিগুয়াস যদি গ্রামার থাকে সেক্ষেত্রে আমার ডিফারেন্ট পার্টস টি অবশ্যই হবে। এমবিগুয়াস না, যদি আমার এখানে এনপি সমান প্রোনাউন হতে পারে, এনপি সমান তারপর কি হতে পারে, তারপর আর্টিকেল এন্ড নাউন হতে পারে এনপি সমান। যদি আমি এখানে যদি আরেকটা প্রোডাকশন রুল যদি অ্যাড করি, যেমন নাউন প্রেস সমান হলো প্রোনাউন। আবার আমি যদি বললাম এখানে একটা, যদি তোমাকে এটা বলা হয়েছে, এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, একটা হতে পারে এরকম, আমার কথা কি বুঝছো তোমরা? কি বলতে চাচ্ছি? অথবা আমি অনলাইন একটা এক্সাম্পল বুঝে পাই কিনা। আচ্ছা, তার মানে আমরা বলছি কি দেয়ার ক্যান বি মোর দেন ওয়ান পার্স ট্রি ফর আ সিঙ্গেল সেন্টেন্স। মানে একটা সেন্টেন্সের মাল্টিপল পার্স ট্রি থাকতে পারে, সেটা এখানে বলা হয়। তারপর এটাতে আমরা দেখছি একটা পার্স ট্রি এখানে দেওয়া হয়েছে, পার্স ট্রি অর স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন। দ্য বয় এট আ পপসিকল। পপসিকল মানে এটা এক প্রকার আইসক্রিম, ঠিক আছে? তো এটা
মানে এটা একটা পার্টস ট্রি আমরা ড্র করছি আর কি। এখান থেকে গ্রামার গুলো সেন্টেন্স, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে রয়েছে আবার কি সেন্টেন্স, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে রয়েছে ডিটারমিনেন্ট বা আর্টিকেল এন্ড নাউন। তারপর হচ্ছে ভার্ব ফ্রেজের মধ্যে রয়েছে ভার্ব, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের মধ্যে ডিটারমিনেন্ট এন্ড নাউন, অফ সিকল। তারপর পার্টস ট্রি কিন্তু আমাদের দুই ধরনের হতে পারে। একটা হলো না, আমাদের আর বেশি নাই। হ্যাঁ, এই শেষ। আমাদের পার্টস কিন্তু দুই প্রকার, একটা হলো টপ ডাউন আর একটা হলো বটম আপ। টপ ডাউন মানে হলো এই যে টপ ডাউন হচ্ছে এটাই, স্টার্ট সিম্বল, এটা শেষ হবে আমার একটা কমপ্লিট একটা সেন্টেন্স। লিভ গুলোকে আমি যদি কম্বাইন করি সেক্ষেত্রে লিভ গুলো কম্বাইন করলে আমার একটা সেন্টেন্স হবে। তারপর বটম আপ মানে হলো একটা সেন্টেন্স থেকে শুরু হবে, এই উল্টাটা এটা। সিমান্টিক অ্যানালাইসিস মানে হলো অ্যাকচুয়ালি কত। স্যার নামাজটা পড়ে নি তারপর পড়াইয়েন। ওকে ঠিক আছে, আসো। আচ্ছা, আমরা এতটুকু আসছিলাম, মেবি এতটুকু আসছিলাম। জি স্যার। ওকে, সিমেন্টিক অ্যানালাইসিস হচ্ছে মানে একটা সেন্টেন্সের অর্থগত যে অ্যানালাইসিসটা, বিশ্লেষণটা। মনে করো একটা ল্যাঙ্গুয়েজের যে ডিকশনারিটা রয়েছে ওই ডিকশনারি অনুসারে এটার অর্থটা যা হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি তা হয় কিনা সেটা অ্যানালাইজ করে, এগুলো এখানে বলা হয়েছে। আর উই মাস্ট স্টিল produce a representation of the meaning of the sentence. There is no single definitive language in which all sentence meaning can be described. এখানে সিমেন্টিক অ্যানালাইসিস এর মধ্যে দুইটা মেইন কাজ হচ্ছে, it must map individual words into appropriate objects in the knowledge base or database. That means সেটা হলো একটা ইন্ডিভিজুয়াল অবজেক্টকে অবশ্যই ম্যাপ করতে হয় according to database, and must create the correct structure to correspond to the way the meaning of the individual words combine with each other. মানে অ্যাকচুয়ালি এখানে সেন্টেন্সটা অবশ্যই স্ট্রাকচার ফলো করতে হবে। মানে স্ট্রাকচার যদি ফলো করলে তো আমার সিমেন্টিক ঠিক থাকবে, অর্থ ঠিক থাকবে। মানে দুইটা মেইন কাজ, একটা হলো ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে অবশ্যই ডাটাবেস অ্যাকর্ডিং টু ডাটাবেস অনুসারে ম্যাপ করতে হবে। তারপর হলো সেন্টেন্সের মধ্যে আমাকে এক্সাক্ট কারেক্ট স্ট্রাকচার ফলো করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল আমরা যদি বলি, যেমন সিমেন্টিক অ্যানালাইসিস যদি আমি চিন্তা করি, দ্য স্ট্রাকচার ক্রিয়েটেড বাই দ্য সিনট্যাকটিক অ্যানালাইজার আর অ্যাসাইড মিনিংস। যদি আমি বলি মানুষ ঘাস খায়, এটা কিন্তু আমার সিনট্যাকটিক্যালি কারেক্ট, মানে এটার সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমি যদি বাট সিমেন্টিক্যালি নট, কিন্তু আমি যদি অর্থগতভাবে যদি দেখি এটা কিন্তু অর্থগত ঠিক নাই। মানে সিমেন্টিক অ্যানালাইসিসের মধ্যে আমি যেটা পাই সেটা হলো আমার অর্থগতভাবে আমার অর্থটা ঠিক আছে কিনা সেটা অ্যানালাইসিস করা হলো মূলত সিমেন্টিক অ্যানালাইসিসের কাজ। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হলো মানুষ ঘাস খায়, এটা সিনট্যাকটিক্যালি কারেক্ট। এখানে নাউন, প্রনাউন, সেন্টেন্সের প্রেজেন্ট ফর্মের কোনো এখানে সমস্যা নেই। কিন্তু আমি যদি বলি সিমেন্টিক্যালি ইটস নট কারেক্ট, এটার অর্থ মানুষ ঘাস খায়, অ্যাকচুয়ালি এটা তো কল্পনা অবাস্তব। তো এটা তো এখানে সিমেন্টিক অ্যানালাইসিসের ক্ষেত্রে সিমেন্টিক অ্যানালাইসিস যেটা করে, মানে অর্থ যাতে ঠিক থাকে তার জন্য শব্দগুলোকে ডাটাবেসে যে এরকম শব্দ রয়েছে, মানে অ্যাকর্ডিং টু ডাটাবেস অনুসারে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে, একটা সেন্টেন্সের ওয়ার্ডকে ম্যাপ করা হয়। তারপর হচ্ছে সেন্টেন্সের আর্কিটেকচার স্ট্রাকচার যা আছে তা এক্স্যাক্টলি ফলো করা সেটা। এখন আমাদের কাজ হচ্ছে সিমেন্টিক অ্যানালাইসিস মানে কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তোমাদের এখন যেটা কাজ, তোমাদের এরকম কিছু সেন্টেন্স দেওয়া আছে, বলা হয়েছে ডিজাইন অ্যাসেট অফ, এটা হলো প্রোডাকশন রুলস টু
to parse the Bangla simple sentence, generate the parse tree for the following sentence by using your proposal PS rules. মানে তোমাকে এই সেন্টেন্স গুলো দেওয়া থাকবে, তোমাকে কিছু PS রুল ডেভেলপ করতে হবে, ডেভেলপ করে এটার পার্টস ট্রি জেনারেট করতে হবে। PS রুল জেনারেট করতে পারবা? এই যে সেন্টেন্স নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ সমান কি হবে? ভার্ব হবে। নাউন ফ্রেজের মধ্যে অবজেক্ট হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, এরকম আর কি PS রুল। এরকম PS রুল তোমাকে ডেভেলপ করতে হবে। সেন্টেন্স গুলো দেওয়া আছে, এখান থেকে PS রুল তোমাকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার পর তোমাকে এরকম পার্টস ট্রি জেনারেট করতে হবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এগুলো ছিল মোটামুটি আজকের আলোচনা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার রুলসটা কিভাবে করব একটু যদি বলতেন। জি স্যার, ধরো একটা এই যে এটা ফলো করো, সেন্টেন্সটা দেখবো। সেন্টেন্সের মধ্যে কি হতে পারে? নাউন ফ্রেজ থাকবে আর ভার্ব ফ্রেজ থাকবে। নাউন ফ্রেজে কি হতে পারে? প্রোনাউন হতে পারে, নাউন ফ্রেজ আবার আর্টিকেল হতে পারে, নাউন হতে পারে। এটা অ্যাকচুয়ালি আমি লিখবো এই আমার এই সেন্টেন্স অনুসারে। আমি টোটাল সেন্টেন্সটাকে দুই ভাগে ভাগ করছি, এটাকে নাউন ফ্রেজ বলছি, এটা ভার্ব ফ্রেজ বলছি। ঠিক আছে? নাউন ফ্রেজের মধ্যে এখানে দেখা যাচ্ছে প্রোনাউন, প্রোনাউনের জায়গায় নাউনের জায়গায় আবার প্রোনাউনের জায়গায় এখন করিমও থাকতে পারে। যেহেতু আমার এখানে করিম নাই, এজন্য নাউন ফ্রেজ সমান আমি নাউন লিখি নাই, জাস্ট প্রোনাউন লিখছি। তারপর হচ্ছে কি আমার ভার্ব ফ্রেজের মধ্যে কি আছে? ভার্ব ফ্রেজের মধ্যে আছে ভার্ব আছে, তারপর হলো নাউন ফ্রেজ আছে, আছে না? জি স্যার। আছে। তারপর ভার্ব ফ্রেজ। তো ভার্ব ফ্রেজের মধ্যে কি আছে? ভার্ব ফ্রেজের মধ্যে দেখা যাচ্ছে কি আর্টিকেল আছে, আবার নাউন ফ্রেজ আছে, আছে না? আছে, আর্টিকেল এবং নাউন আছে না? আমি যদি ভার্ব ফ্রেজ যদি চিন্তা করি, ভার্ব ফ্রেজের মধ্যে রয়েছে এখানে ভার্ব রয়েছে, এখানে নাউন ফ্রেজ রয়েছে। বা নাউন ফ্রেজের মধ্যে কি আছে? এখানে একটা আর্টিকেল আছে, এখানে একটা আবার নাউন আছে। এইভাবে PS টুল ডেভেলপ করতে পারবে। পারবা? স্যার এটা তো জাস্ট সেন্টেন্সটার জন্য, অন্য সেন্টেন্স গুলোর জন্য আমরা কিভাবে পার্স রুল আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল বললাম। এখানে যদি এখানে হি এর জায়গায় যদি এখানে হি এর জায়গায় যদি করিম থাকতো, তাহলে আমি কি লিখতাম? নাউন ফ্রেজে এখানে প্রোনাউনের পরিবর্তে কি লিখতাম? নাউন লিখতাম না? জি স্যার। যদি করিম এট দ্য পিৎজা, তার মানে আমি টোটাল সেন্টেন্সটাকে দুই পার্টে ভাগ করছি। একটা হচ্ছে কি নাউন ফ্রেজ, আর একটা হলো কি ভার্ব ফ্রেজ। তো যেহেতু হি এর জায়গায় যদি করিম থাকলে, তা আমি আমার রুল কি হতো? সেক্ষেত্রে নাউন ফ্রেজ সমান প্রোনাউন না হয়ে কি হয়ে যেত? নাউন হয়ে যেত না? হতো এইরকম আর কি। স্যার আরেকটা দেখানো বলে তো স্যার তাহলে আরেকটা লিখো, এখানে এটা করিম দিয়ে রিপ্লেস করো, করিম এট দ্য পিৎজা। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা রুলস হবে? আলাদা আলাদা হবে, অবশ্যই আলাদা আলাদা হবে। আলাদা হবে না? যদি করিমের জায়গায় কি থাকতো? আমি যদি বললাম তার মানে হি ইজ টেকিং প্রিপারেশন ফর দ্য নেক্সট এক্সাম। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, তার মানে এখানে কি বিশাল একটা সেন্টেন্স না? হি ইজ টেকিং দ্য প্রিপারেশন ফর দ্য নেক্সট এক্সাম। এটাকে রুল কতগুলো হইতো? অনেকগুলো রুল হতো না? ফার্স্ট অফ অল আমি নাউন ফ্রেজ এন্ড ভার্ব ফ্রেজ ডেভেলপ করি। তারপর নাউন ফ্রেজ বলতে আমি অ্যাকচুয়ালি বলছি এই যে দিবাগে ভাগ করা, এটাকে আমি নাউন ফ্রেজ বলছি, এটা ভার্ব ফ্রেজ বলছি। আস্তে আস্তে আমি এদিকে কমপ্লিট করার পর রাইটের দিকে যেতে থাকবো। তো এটা যেহেতু হি আছে, এই জন্য আমি প্রোনাউন লিখলাম। যদি এখানে করিম থাকতো, এখানে নাউন ফ্রেজের জায়গায় কি হতো? নাউন হতো। ক্লিয়ার? স্যার আপনি বলছেন স্যার মানে ট্রি দেওয়া থাকলে আপনি আমাদেরকে ওটা লিখে দিবেন, মানে PS রুলসটা স্যার ওইটা স্যার দেখাবেন, মানে উল্টাটা দেখাবেন এখন যেটা দেখাচ্ছেন ওটা। কোনটা? স্যার আপনি বলছেন না যদি মানে রুলস দেওয়া থাকে আমরা ট্রিটা করব, এখন যদি রুলস দেওয়া না থাকে শুধু ট্রিটা দেওয়া আছে তাহলে আমরা স্যার রুলসটা কিভাবে দেখবো এটা একটু দেখান না। ট্রি দেওয়া থাকলে তো রুলস এখানে পেয়ে গেছো তুমি। ট্রি দেওয়া থাকলে রুলস পেয়ে গেছো না? সাপোজ এই ট্রিটা দেওয়া আছে, তো এখানে রুলসটা কি? সেন্টেন্স, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজ সমান প্রোনাউন, ভার্ব ফ্রেজ সমান ভার্ব, নাউন ফ্রেজ।
নাউন ফ্রেজ সমান আর্টিকেল নাউন, গ্রামার তো পেয়ে গেছো তুমি এখানে। ঠিক কথা কি, তোমাকে অ্যাকচুয়ালি আমি সেটা বলি নাই, তোমাকে সেন্টেন্সটা দেওয়া থাকবে, তোমাকে পিএস রুল ডেভেলপ করে পার্টস ট্রি ডেভেলপ করতে হবে। আমি তোমাকে বলি, কি দেখা যাচ্ছে? জি স্যার। আমি এটা লিখলাম কি, করিম taking preparation for the next exam. তোমাকে সেন্টেন্স দেওয়া আছে, করিম is taking preparation for the next exam. এটার গ্রামার কি হবে? ফার্স্ট অফ অল আমি লিখবো কি, এখানে ক্লিক করা যায় না, রুলস কি হবে? আমি প্রথমে লিখলাম কি, আমার সেন্টেন্সটা দুইটা পার্টে ভাগ করলাম, একটা হলো নাউন ফ্রেজ, আরেকটা কি verb phrase, ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ আমার এইটা, ভার্ব ফ্রেজের মধ্যে আমার কি আছে? নাউন ফ্রেজের মধ্যে আমার এখন আছে কি, নাউন আছে না? জি। তুমি এটাকে নাউন না প্রোনাউন? এটা নাউন। noun, নাউন। হ্যাঁ, এটা হলো আমার নাউন ফ্রেজ। তো আবার দেখো, তারপর আমার এটা বললাম কি ভার্ব ফ্রেজ, আমি এটা বললাম, এটাকে তুমি এক জায়গায় ভাগ করো। ভার্ব ফ্রেজ সমান কি হতে পারে? ভার্ব ফ্রেজ সমান একটা হলো বি হতে পারে অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে verb, আবার একটা ভার্ব ফ্রেজ হতে পারে। তো আমরা বি মানে বলছি কি, বি মানে হচ্ছে কি auxiliary verb, অক্সিলারি ভার্ব, এটা তো লেখার দরকার নেই। আবার বি মানে কি হতে পারে? বি মানে হচ্ছে কি আমার ভার্ব, ভার্ব প্লাস নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ প্লাস নাউন ফ্রেজ। আবার এখানে তারপর নাউন ফ্রেজ, আমি যদি বললাম ভার্ব ফ্রেজ নাউন ফ্রেজ, বিপি সমান সেক্ষেত্রে আছে বি মানে টেকিং, এটা আর কি। তারপর হচ্ছে আমার কি আছে এনপি, নাউন ফ্রেজের মধ্যে কি আছে, নাউন ফ্রেজে কি আছে, নাউন ফ্রেজ হচ্ছে নাউন ফ্রেজ প্লাস কি আছে, মানে আমরা বললাম প্রিপজিশন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে হচ্ছে নাউন, তারপর পিপি মানে হচ্ছে কি আছে এখানে, পিপি মানে হলো প্রিপজিশন প্লাস আবার নাউন ফ্রেজ, আবার নাউন ফ্রেজ না, লাইক নেক্সট এক্সাম। আবার এনপি মানে হচ্ছে এ মানে আর্টিকেল, আর্টিকেল ফ্রেজ এন্ড নাউন ফ্রেজ। এখানে হচ্ছে এপি মানে হলো মানে ডিটি ডিটারমিনেশন, আর এনপি মানে হলো নাউন। এই যে এইভাবে তুমি যাই লিখো তাই রাইট, কিন্তু দেখে শুনে লিখতে হবে, ঠিক আছে, যাতে তুমি পার্সিটা ডেভেলপ করতে পারো। স্যার অ্যাডজেক্টিভ বসে? কি এপি মানে অক্সিলারি কি, বলো বলো। স্যার অ্যাডজেক্টিভ বসে? প্রিপারেশন এটা নেক্সট। দ্য নেক্সট এক্সাম। ও এখানে আরেকটা নিয়ে আসতে হবে, এটাকে আবার ভাগ করতে হবে।
কথা কি বুঝা গেছে কিভাবে কি করতে হবে? এটা কি বুঝতে পারছো? এটা কিছু না বললে কেমনে হবে? না স্যার। বুঝতে পারো নাই? আর এখনো ক্লিয়ার না। এখনো ক্লিয়ার না। এটা জাস্ট এটা তুমি আগে এটা বুঝছি স্যার। তো এটাকে সিমিলারলি এখানে যা যা আছে এখানে এই যে নাউন, শুধু নাউন আর ভার্ব থাকবে, এই তো নট নেসেসারি। এখানে প্রিপোজিশন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, তারপর হচ্ছে আর্টিকেল থাকতে পারে, সব থাকতে স্যার পারে। এপিটা কি? হ্যাঁ এপি আমরা এটা লিখলাম না, এটা হলো নাউন ফ্রেজ। এটা কোন জায়গা থেকে লিখছিলাম? প্রিপোজিশন ফ্রেজ আমরা এটা লিখছিলাম। প্রিপোজিশন ফ্রেজ, তারপর হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন নাউন ফ্রেজ। আবার নাউন ফ্রেজ মানে হচ্ছে বা নাউন ফ্রেজ। এপি এটা কি যেন লিখছে? এটা কি আর্টিকেল ফ্রেজ? আর্টিকেল ও আর্টিকেল ফ্রেজ, ঠিক আছে আর্টিকেল ফ্রেজ বুঝা গেছে। এপি মানে অ্যাকচুয়ালি আমরা ডিটারমিনেশন লিখছি আর কি, দা। তারপর আবার আর্টিকেল ফ্রেজ এখানে হচ্ছে আবার আসবে কি, আবার এনপি। এনপি এটা সমান হবে আমার নেক্সট। এটা কি নেক্সট দ্বারা কি বোঝায়? পার্টস অফ স্পিচের এটা কি? হুম স্যার কনজাংশন। এডজেক্টিভ। এই নেক্সট অ্যাডজেক্টিভ হয় নাকি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। নেক্সট। নেক্সট নাউন ফ্রেজ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর হচ্ছে নাউন ফ্রেজ, তারপর এপি মানে অ্যাডজেক্টিভ, আবার এনপি মানে হচ্ছে কি? এনপি মানে কি কি হবে? নাউন হবে। এটা কি বোঝা গেছে? মানে এটা আর কিছু না, এটা হলো ব্যঙ্গে ব্যঙ্গে লেখা। মানে তুমি ফার্স্ট অফ অল দুই ভাগে ভাগ করবা। দুই ভাগে ভাগ মানে হচ্ছে কি, এই দুইটা, এটাকে এক পাশে নিয়ে যাবা আর এটা এক পাশে আনবা। তো এটাকে কি করবা? এটাকে আমরা বলছি নাউন ফ্রেজ, এটা বললাম ভার্ব ফ্রেজ। আচ্ছা, তো এনপি এর মধ্যে কি আছে? যেহেতু এটা করিম, এজন্য আমরা নাউন লিখছি। এবং বিপি এর মধ্যে কি আছে? বিপি মানে হলো আমার এই পুরাটা, এটাকে আবার আমি দুই ভাগে ভাগ করব। এখানে কি আছে? অক্সিলারি ভার্ব, এখানে এবিপি দিতে পারো। অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব ফ্রেজ। তো আমি ভার্ব ফ্রেজ, তারপর হচ্ছে তারপর এখানে আমার বিপি মানে কি? ভার্ব ফ্রেজ, তারপর Noun নাউন phrase. ফ্রেজ। আবার ভার্ব ফ্রেজ মানে আমি বললাম ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, টেকিং এটা। তারপর নাউন ফ্রেজ মানে হচ্ছে এনপি, মানে নাউন ফ্রেজ এন্ড প্রিপোজিশন ফ্রেজ। আমি এখানে এটাকে নাউন বলছি আর এটাকে ফর কি প্রিপোজিশন বলছি। নাউন নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ মানে কি? নাউন প্রিপারেশন কি একটা নাউন না? এখানে নাউন, এ নাউন। তারপর হলো প্রিপোজিশন ফ্রেজের মধ্যে কি আছে? আবার প্রিপোজিশন ফ্রেজের মধ্যে কি? তারপর হচ্ছে তারপর কি? আবার নাউন ফ্রেজ। তো আমার এখানে আরেকটা হবে, এখানে পি মানে হচ্ছে কি? পি মানে হচ্ছে আমার কি? প্রিপোজিশন। তারপর এনপি এর মধ্যে হচ্ছে আবার এনপির মধ্যে আর্টিকেল ফ্রেজ, আবার নাউন ফ্রেজ। তো এখানে এপি মানে হচ্ছে কি? এই যে আর্টিকেল, শুধু আর্টিকেলে লিখো। তারপর এনপি এর মধ্যে হলো আবার এনপি হলো কি? এপি মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে আবার কি আছে? সে নিজে অ্যাডজেক্টিভ, তারপর এনপি মানে নাউন। যদি আমার এখানে যদি করিম, ড্যাম, তারপর ইউ থাকতো, আমি এখানে কি লিখতাম? প্রিপোজিশন লিখতাম। সরি, প্রিপোজিশন প্রোনাউন লিখতাম। বুঝা গেছে? বুঝা গেছে?
বোঝা না গেলে এটা নিজেরা একটা প্র্যাকটিস করে আসো, আমরা এটা নিয়ে আবার হেল্প করবো। রেসপন্স করতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ, এটা তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আমরা নেক্সট দিন আবার ডিসকাস করব এটা নিয়ে। স্যার স্লাইড আর রেকর্ডিং দিয়ে দিন। ওকে ওকে দিন। ওকে, আজকে এতটুকু আর কি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। অ্যাটেন্ডেন্স